হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো প্লিজ আপনারা সবাই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকে শুরু করে দিলাম। সকাল থেকে ভিডিও শুরু করলে মানে সব কাজগুলো গুছিয়ে করা যায়। আজকের ভিডিওতে যা থাকছে, যারা নতুন আপুরা নতুন সংসার করবেন ভাবছেন, গুছিয়ে কিভাবে কাজ করবেন, অনেকে আমরা আসলে বুঝি না। নতুন থাকতে অনেক মানে ভুল হয় নতুন থাকা অবস্থায়। তো আমাদেরও অনেক হয়েছে, আমরা আস্তে আস্তে শিখেছি, এখনও শিখছি। শেখার কোনো শেষ নেই আসলে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি কিন্তু অনেকগুলো টিপস দিব, টিপস অ্যান্ড ট্রিক্স। অবশ্যই সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন অবশ্যই। আর এই যে দেখেন আমার মালো সকাল সকাল ঘুম থেকে উঠে রোদে কি সুন্দরভাবে খেলা করছে। আমার ফোলারটি না আসলে এই বাসার ফোলার দেখাতে ইচ্ছে করে না, কেমন জানি, সেই জন্য মানে খারাপ লাগে। তারপরও আপনারা প্লিজ মাইন্ড করবেন না। আচ্ছা, প্রথম 1 নাম্বার টিপস যেটা, এই যে অনেক সময় হয় কি সোফার যে কাভার চেয়ারের যে কাভারগুলো আছে সেগুলো না যদি আপনি ভাঁজ করে একটা করে রাখেন তাহলে এলোমেলো হয়ে যায়, আর আরেকটি জিনিস টান দেওয়ার সময় ভাঁজ খুলে যায়। তাই যে একটি কাভারের মধ্যে সবগুলো রেখে দিলে সুন্দরভাবে কিন্তু আপনি যখন নিবেন একসঙ্গে পাওয়া যায়। আমার না অনেক এরকম হয়, আমি একটা টান দিলে সব কিছু এলোমেলো হয়, মানে বালিশের কাভার বলেন, বেড কাভার বলেন। ভাবলাম কি করে একটু সময় বাঁচানো যায় বা কি করে এগুলা সহজভাবে রাখা যায়। তো আমি নিজে থেকে আইডিয়াগুলো বের করেছি, কারো থেকে আমি কিন্তু দেখিনি বা ফলো করি না। আচ্ছা, 2 নম্বর টিপস, এই যে তিতাকল্লাটা, এটা হচ্ছে আমার শাশুড়ি আমার কাছ থেকে শিখেছি। যদিও আপনারা অনেকভাবে দেখেন, তো উনি আমাকে বলেছিল যে লবণ দিয়ে ভালো করে মেখে যে রসটা আছে চিপে ফেলে দিলে তো তিতা একেবারে কমে যায়। তো এরকম করে দেখবেন, যারা তিতা খেতে চান না তাদের জন্য অনেক ভালো, রসটা ফেলে না দিয়ে খেতে পারেন। আর যাই হোক, এই যে আমরা তো যেহেতু ব্লগ বানাই, তো আমরা কিন্তু হাতের সৌন্দর্যের জন্য চুড়ি সবসময় ব্যবহার করে থাকি। তো আসলে দূরে থাকলে অনেক সময় হয় কি তাড়াহুড়ার সময় মনে থাকে না, যদি চোখের সামনে রাখেন তাহলে কিন্তু ভালো হয়। আর এই যে এটা কিন্তু একেবারে একটা অকেজো জিনিস পড়েছিল, তো ভাবলাম যে এটাকে একটা কাজে লাগাই। তো অল্প কিছু রশি ছিল, আর এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর করে গ্লু গান দিয়ে আমি এটাকে করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে না। এখন আমি এই যে চুড়িগুলো এখানে রেখে দিলাম। আসলে আগে কিন্তু আমি এই যে র্যাকের উপরে বা নিচে মানে জায়গায় রাখতাম, তো আসলে কাজ করার সময় পাওয়া যেত না। এখন কিন্তু খুব সহজেই হাতের কাছে পেয়ে যায়। তো এখন আরেকটি টিপস বলছি, এই যে ছোট এগুলো হচ্ছে আপনার যে ফ্যাব্রিক্সের যে জারগুলো আছে সেগুলো আমরা অনেক সময় ফেলে দিই। এই জারগুলো দিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছুই করা যায়। ভাবলাম কি করা যায় নতুন একটা আইডিয়া বের করি। আমি তো আর্টিফিশিয়াল ফুল লতাপাতা দিয়ে ঘর সাজাতে পছন্দ করি, তাই ভাবলাম যে কিছু একটা করা যাক ফেলে না দিয়ে। আমি যেটার ভিতরে রাখছি সেটা কিন্তু একটা আরএফএলের র্যাকটা ভেঙে গিয়েছে, তো এটা ফেলে না দিয়ে এরকম করে কাজে লাগাচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দরভাবে জারগুলা পরিষ্কার করে এখন আমি এই যে এগুলো হচ্ছে স্টিক বা ফুল, আপনার বাসায় যা আছে সেগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর লাগছে না? শুধু একটু দেখলে কিন্তু আইডিয়া আসে। ঘর সাজাতে যে আপনি লাখ টাকা দিয়ে ঘর সাজাবেন তা না, আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি ঘর সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। শুধু একটু আইডিয়া লাগে। এরকম ফুল কিন্তু কেনাও পাওয়া যায়, কিনতে গেলে অনেক টাকা নিয়ে নেয়। আর এই যে যখন আমরা অনেক বড় লতা কিনে থাকি, তখন ওখান থেকে কিছু লতা যদি একটু কেটে অন্য কোনো জার বা ফেলে দেওয়া জিনিসের মধ্যে ব্যবহার করা যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। ঘরের যে কোনো কর্নার বা শোভা বৃদ্ধি করে এই আর্টিফিশিয়াল ফুল বা লতা পাতা, যাই হোক আপনি যত কিছু ঘর সাজান না কেন, এখন কিন্তু খুব অ্যাভেলেবেল এই ফুলগুলো চলতেছে। ফুল লতা পাতা দিয়েই আমরা ঘর সাজাতে বেশি পছন্দ করি। আর এই যে ছোট বাটিগুলো দেখছেন, আমি শুধু টিপসটা বলছি, নাম্বার বলছি না, আপনারা বুঝে নেবেন। যাই হোক, তো এগুলো হচ্ছে রান্নার খুবই মানে ঝটপট হয়ে যায়। মশলাপাতি এগুলার মধ্যে রেখে রান্না বান্না করলে কাজ খুব সহজেই হয়ে যায়।
তো আমরা আসলে এক এক গৃহিণী এক এক রকম আমাদের লাইফস্টাইল, আমরা এক একভাবে কাজকর্ম করে থাকি। তবে এখন বর্তমান তো সময় খুব কম, তাই সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা একটু সময় পাবো, না হলে কিন্তু সময় চলে যাবে, আমরা কিন্তু পিছিয়ে পড়ব। তাই এই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এগুলো কিন্তু যে কোনো তরকারি কেটে এই যে মানে পরিষ্কার বা মানে ক্লিন করার জন্য খুবই সুবিধা। তো এগুলো আপনারা যাদের আছে তো দরকার নেই, যাদের নাই তারা চাইলে কিনে নিতে পারেন। আর এই যে এই অর্গানাইজারগুলো খুবই মানে উপকারী জিনিস, এগুলার মধ্যে আপনি সব কিছু রাখতে পারবেন, যে কোনো জিনিস আপনি চিনি, দুধ, তারপর আপনার এই যে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া বা লবণ বা শুকনো মশলাপাতি যেটা ইচ্ছে সেটাই রাখতে পারেন। চোখের যেমন সুন্দর বৃদ্ধি পায় আর মানে কি বলবো সুবিধা, তিনটা হওয়াতে অনেক সুবিধা। আর এই যে এগুলা তো প্রায় আপুদের বাসায় আছে, এটাও কিন্তু অনেক কাজের একটা জিনিস। তো আসলে এই যে জারটার মধ্যে মশলা রেখেছি আমি না নিজেও ভুলে যাই, বের করতে ইচ্ছে করে না। তো এটার মধ্যে বিভিন্নভাবে যদি আমরা একটু মশলাগুলো সাজিয়ে রাখি, একটু সময় বের করে, তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যায়। তো আমি কিন্তু কথায় কথায় সুন্দরভাবে এগুলো গুছিয়ে নিচ্ছি। তো একটু সময় করে যদি এই কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় আমরা পাই। তো বাকি সময় কিন্তু আমরা একটু বিশ্রাম নিতে পারি বা বিভিন্ন এক্সট্রা কোনো কাজ থাকলে সেগুলো করে নিতে পারি, না হলে কিন্তু নিজেকে একেবারে সময় দেওয়া যায় না। আমরা যারা ব্লগ করি আসলে আরও অনেক মানে একটুও সময় পাই না। এখন তো আমি যেহেতু পেজের কাজও করি, ইউটিউবের কাজ সব মিলিয়ে না আমি একদম সময় বের করতে পারি না। কীভাবে যে সময় চলে যায়, কখন যে রাত চলে আসে, কখন যে সকাল হয় আমি নিজেও সেটা জানি না। এরকম কার কার সাথে হয় বলেন তো আমার আপুরা? তো যাই হোক, আমি না রাঁধুনি খেতে খুব লাইক করি, প্রত্যেকটা রেসিপির মধ্যে রাঁধুনি ব্যবহার করি। যেই মশলা বেশি বেশি লাগে বা সবসময় ব্যবহার হয় সেই মশলাগুলো এর মধ্যে রেখে দিলাম। যদিও শুকনো মরিচ একটু মানে আমি রাখার চেষ্টা করি, এখন রাখলাম না, অন্য এক সময় করে রাখবো আর কি। আর এখানে এই যে আপনার যদি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা কাটা থাকে তাহলে অনেক কাজ সহজ হয়ে যায়। তো অনেক সময় হয় কি এই যে এই পেঁয়াজ, রসুন বা কাঁচামরিচ কাটা অনেকটা সময় লেগে যায়। তো একটু সময় বের করে যদি এগুলা কেটে একটা বক্সে রেখে একটু ওই যে তেল দিয়ে রাখেন তাহলে গন্ধ হয় না, খুব সুন্দরভাবে থেকে যায়। আর বেশি দিনের জন্য রাখার দরকার নেই, অল্প কয়েকদিনের জন্য হলে হয়, 1-2 দিন। আর এছাড়া যদি বেশি রাখতে চান তাহলে ডিপ ফ্রিজেও আপনি সংরক্ষণ করতে পারেন। আর এখানে কাঁচামরিচ তো সবসময় লাগে, গোটা কাঁচামরিচটা হচ্ছে ভর্তা বানানোর জন্য, আর কাঁচা যে আমি যেটা কেটে রেখেছি এটা তো প্রত্যেক দিনই লাগে। তো এই কাজগুলো না কত যে উপকার আসে সেটা কি বলবো, আমরা যারা স্মার্ট গৃহিণী তারাই আসলে বুঝবো। আর এই যে রান্নাঘরে যেটা আপনার মনটাকে বা আপনাকে আরও ফ্রেশ করবে, তো এই জিনিসটা আপনি আপনার রান্নাঘরে রাখতে পারেন। আপনি যত কিছু রাখেন না কেন, এই যে আগরবাতিটা এটা আপনাকে মানে নিমেষে আপনার ঘর মানে নেগেটিভ যা আছে সব দূর করে পজিটিভে আনবে। এটা খুব উপকারী একটা জিনিস, চাইলে ট্রাই করতে পারেন। প্রত্যেক দিন না হলে একদিন পর পর করতে পারেন। ক্যান্ডেল বা এই যে আগরবাতি এগুলো কিন্তু খুবই ভালো, ঘরের মধ্যে কোনো খারাপ আসর থাকলে বা নজর থাকলে এগুলো কেটে যায়। তো আমি তো এগুলো করি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে আজকের আমার টিপসগুলো কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আরেকটি আমি টিপস ফলো মানে আপনাদের মাঝে শেয়ার করব, ভুলে গিয়েছি আসলে, ওইটা এখানে অ্যাড হয়নি, তার জন্য আমি দুঃখিত। পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আমি ওটা শেয়ার করে দিব, ওইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো কথা বলতে বলতে বান্না তো করতে হবে। তো আজকে একটু এই যে চিকেন রান্না করব আমি পেঁপে দিয়ে। আর অনেক দিন পর না শাক খেতে ইচ্ছে করছিল, আসলে শাক আমি খুবই পছন্দ করি। তো ডাল দিয়ে লাচ্চা শাক রান্না করব। আমাদের চট্টগ্রামের মানুষ বলে লাচ্চা শাক, আপনারা কি বলেন জানি না। এই শাকটি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, অন্য অন্য জায়গায় পাওয়া যায় কিনা জানি না। এটা কিন্তু পাট শাকের মতো দেখতে। আগে আমি যখন নতুন আসতাম, মানে নতুন যখন এখানে এসেছিলাম, আমরা ভেবেছিলাম যে এটা মানে পাট শাক, কিন্তু না, পরবর্তীতে দেখলাম যে না, এটাকে লাচ্চা শাক বলে। তো আমি যে শাকটা মোটামুটি আমার হয়ে গিয়েছে, তো এখন আমি যে তেলের মধ্যে মানে বাগার দিয়ে দিব।
যে কোনো শাকে বাগা দিলে মানে স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর পেঁপের সাথে আমি একটু আলু মিক্স করে দিয়েছি, এতে করে আরও মজা লাগবে। তো কথায় কথায় কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আমার আপুরা অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার রান্না বান্না কিন্তু শেষ, এই যে তরকারি রান্না হয়েছে, আমি সবশেষে একটু যে গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। গরম মশলা দিলে এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, সব কিছু কমপ্লিট, আমি টেবিলে যে সার্ভ করে দিয়েছি। এখন ওরা তো ফ্রেশ হয়েছে, ওরা খেয়ে নেবে। আর আমি প্রতিদিনের মতো যেটা করি, শাওয়ার দিব, নামাজ কালাম শেষ করব, তারপর আমি খাবারটা খেয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, টাটা।